সকালের নাস্তায় রয়েছে ম্যাগি, মেয়েকে করে দিয়েছিলাম আর আমিও নিয়েছি। ওর দিয়েছিলাম শসা, আমিও আজকে করেছি একটু ডিম দিয়ে, আর ওটা ডিম ছাড়াই করে দিয়েছিলাম। আমি এর ভিতরে একটা ডিম পোস্ট করে নিয়েছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাজ ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিডিও শুরুতে বলবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সকালবেলা আকাশে অনেক মেঘ, আর তোমাদের ভাইয়া গেছে বাজার করতে। তো আমি এখন এই যে মেয়েকে খাওয়া হয়ে গেছে, আর আমি এখন খেয়ে নেব। ম্যাগিটা গরম রয়েছে বলে একটু ভাবলাম যে বাইরেটা একটু দেখাই। তো সবাই রবিবারে বাজারে চলে গেছে তোমাদের ভাইয়া তখন আমি একটু শুয়েছিলাম, তারপরে আবার উঠেছি। তো ভাতটাও বসে দিয়েছি ম্যাগি হয়ে যাওয়ার পরে। আর এই যে তেল দিয়েছি বাটিতে করে, একটু ক্যাস্টার অয়েল আর নারকেল তেল, প্যারাশুট নারকেল তেল একসঙ্গে দিয়ে একটু গরম করছি। মাথায় দিয়ে দেবো মেয়েকে, আর আমিও সাথে দেবো। তো ভাত আমার ফুটে উঠেছে দেখতে পাচ্ছ। ভাতটা হয়ে গেলে নামিয়ে নেব। আর বাজার না তেমন কিছুই নেই, তোমাদের ভাইয়া চলে এসছে। আর গরম লাগছিল বলে আসার সময় তিনজনের জন্য কুলফি আইসক্রিম নিয়ে এসছে দোকান থেকে। আইসক্রিমটা একটা 20 টাকা করে, খুবই সুন্দর টেস্ট। তো এখানে এই যে ব্যাগে সব বাজার নামাবো। তো আমি বলছিলাম যে আমার জন্য আনার কি দরকার, আমি না ঠান্ডা খুব একটা খেতে পারি না, আর আমার দাঁত শিরশির করে, আর তারপরে আমার ঠান্ডার প্রবলেম আছে। তো মেয়েকে বললাম তোরটা আমার দে, আমারটা তুই নে, কারণ বেশিটা ও খাওয়া হয়ে গেছে। আমার মেয়ে আইসক্রিম অনেক পছন্দ করে। তো বাইরে মাঝে মাঝে রোদ্দুর হচ্ছে, মাঝে মাঝে মেঘলা হচ্ছে। তো এই যে মাংসটা এই যে বার করে দিয়েছে তোমাদের ভাইয়া, বলছে কি যে গরমে নিয়ে এসছি, যদি গন্ধ হয়ে যায়। তো ওইটা নামানো হয়েছে, আর টুকিটাকা সব বাজার গুছিয়ে নিচ্ছি আমি। আর অনেকগুলো শুকনো ঝাল নিয়ে এসছে দোকান থেকে, কিছু জিনিসের দরকার লাগবে সেইগুলোও নিয়ে এসছে। আর এখানে টমেটো আর পেঁয়াজের কি দাম জানো না, তো রসুনের তো অল্প অল্প বাড়িতে একদম। তো মাংস টাংস রান্না করতে গেলে লাগবে, বাড়িতে ছিল না একদম, তো অল্প অল্প করে নিয়ে এসছে 500 করে। আর এই পাশে নিয়ে এসছে 2 রকম ঝাল, লেবু আনতে বলেছিলাম, লেবু আর আলু, আর গুঁড়ে কচু নিয়ে এসছে। তো সবজি টবজি তেমন কিছুই পাইনি, মোটামুটি যেগুলো পেয়েছে এনেছে, মানে নিয়ে এসেছে। তো বলছিল যে আমি আর একদিন যদি কাজ বন্ধ হয় গিয়ে নিয়ে আসবো। এখানে পাকা ঝাল রয়েছে, এগুলো আমি শুকাবো। বলছিল যে পাকা ঝাল একটু দাম কম পেয়েছি, তাই জন্য নিয়ে আসলাম। সাথে কাঁচা ঝালও নিয়ে এসছে। তো লেবু আনতে বলেছিলাম, বেশ খানিকটা লেবু নিয়ে এসছে, কিন্তু লেবুতে না একদম রস নেই জানো তো, কেন জানি না। এখন হঠাৎ করে কেরালাতে গরম পড়ছে, এখন কিন্তু লেবুর প্রচুর দাম হবে। তো যাই হোক, খানিকটা বাজার গুছিয়ে নিয়ে রান্নার কাজে চলে এসেছি। 2 পিস মাছ রয়েছে, শনিবারের মাছ নিয়েছিলাম সেই মাছ। তো এখন পেঁয়াজ আর আদা রসুন আর টমেটো গ্রেট করে নিয়েছি, টক দই দিয়ে রান্না করবো। আর এখানে মাংসের জন্য আলু টালু কেটে রেখেছি, আদা রসুন পেঁয়াজ আর টমেটো সব কাটা হয়নি, কেটে নেব। তো তার আগে আমি পাঁপড়টা আর তোমার কি বলে মাংসের আলুটা ভেজে নেব একটু। পাঁপড়টা ভাজার পরে নুন হলুদ দিয়ে আলুটাও ভেজে নেবো মাংসের। তো পাঁপড়গুলো ভাজা কমপ্লিট, এখন রেখে দেবো কাগজের ভিতরে, নইলে নরম হয়ে যাবে। তো এই যে ওই তেলে আমি আবার আলু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো খানিকটা তেল কমিয়ে নিয়ে তারপরে আমি ওই তেলে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে ওই যে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ আর টমেটো, ওইটা ঢেলে দিয়েছি, দিয়ে একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নইলে মশলার এই যে কাঁচা জিনিসের গন্ধটা একটু চলে গেলে তারপরে গুঁড়ো মশলাগুলো দেবো, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু ঝালের গুঁড়ো দিয়ে ভালো করে কষাচ্ছি। আর এবারে এখন দিয়ে দিয়েছি কি বলতো, একটু টক দই দিয়ে আরও সুন্দর করে কষাবো। অল্প একটু চিনি দিতে হবে, যেহেতু টমেটো দিয়েছি আর টক দই দুটোই দিয়েছি, একটু চিনি না দিলে ভালো লাগবে না। তারপরে পরে আবার কি মনে হলো, আমি আবার একটু টক দই দিয়েছি। তো ভালো করে কষাবো, কষিয়ে মাছ দুটো ঢেলে দেবো। 2 পিস মাছ ছিল, তেলাপিয়া মাছ। তো এইভাবে রান্না করলে কিন্তু মাছ অনেক ভালো লাগে খেতে, অল্প করে ঝোল রাখবো। আর আমি কি বলতো, শুধু না মাংস দিয়ে ভাত খেতে পারি না, কিছু না কিছু না হলে ভালো লাগে না। তো তরকারি কমপ্লিট, অল্প একটু ঝোল রয়েছে, আমি ভাবলাম যে তাহলে নামিয়ে রাখি। তো এখানে ওই তোমাদের ভাইয়া মাংসটা না একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছিল, দুটো একটা যেগুলো কাটার দরকার। তো আমি ধুয়ে নিয়ে এসে তারপরে নুন হলুদ দিয়ে আর তোমার কি বলে একটু ঝালের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিচ্ছি মাংসটা। তো মাংস সিদ্ধ হয়ে গেছে, একটু ঝটপট করে রান্না করছি, অনেকটা লেট হয়ে গেছে। তোমাদের ভাইয়া বাজার থেকে বাড়ি আসতে আসতে অনেক লেট হয়ে যায়, 12টা বেজে যায়, যেহেতু লাইন গাড়িতে যাওয়া আসা, তো গাড়িও পাবে। তারপরে আবার রবিবারের দিনে একটু কমই গাড়ি চলে জানো তো। তো যাই হোক, এখন এই যে একটু কারি পাতা, পেঁয়াজ রসুন, তারপরে তোমার আদা পেঁয়াজ রসুন দিয়ে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। টমেটো দিয়েছি একটা কেটে, তারপরে গুঁড়ো মশলা, ধনে জিরে গুঁড়ো, ঝালের গুঁড়ো দিয়ে ভালো করে কষাচ্ছি। আর অল্প করে টক দইও দেবো একটু। তো
তো কারি পাতা দিয়েছি, এলাচ টেলাচ সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে আসলে তারপরে টক দই দেবো, টক দই দিয়ে আর একটু কষিয়ে তারপরে সিদ্ধ করে রাখা মাংসটা ঢেলে দেবো। তো চলো রান্নাবান্না করি, ডিটেলস আর দেখালাম না। তোমরা হচ্ছে সবাই রান্নাবান্না কম বেশি পারো, তারপরে ডেলি ব্লগ আমার তাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি, কোনো রেসিপি নয়, এমনি আমার নিজের মতো। আর আমার অনেক রান্না কী জানো তো, আমি আমার নিজের মন থেকে অনেক কিছু রান্না করি, যেটা কাউকে দেখে নাই বা কাউকে ফলো করেও নয়, আমার নিজে যেটা মন চায়। কিন্তু দেখেছি খেতেও ভালো লাগে, জানো তো, খেতে একেবারে খারাপ হয় না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে মশলা কষিয়ে আমি একেবারে আলু আর ওই যে সিদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। আর একেবারে ধনিয়া পাতাও দিয়েছি। আমার মেয়ে আবার ধনিয়া পাতা কী করে জানো তো, খেতে চায় না, ওই জন্য কষানোর সময় দিয়ে দিই, এতে করে একদম সফট হয়ে আসে, তো তাহলে কিছু বলে না। তেল ছিল অনেকগুলো, আলাদা করে রেখেছিলাম, তেলটা হচ্ছে এখন দিয়ে দিলাম, এর সঙ্গে ভালো করে একটু কষাবো 5-10 মিনিট, তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দেবো। তো তরকারি হয়ে গেছে, রান্নাবান্না শেষ। গ্যাসের প্লেট সব মুছে একদম চিকচাক করে নিয়েছি, ঘর মুছেছি, ঘর ঝাড় দিয়েছি, মেয়ের গোসল করিয়ে দিয়েছি। মেয়ের হচ্ছে সকাল সকাল গোসল করে দিয়েছিলাম আজকে, জানো তো। তো এই যে মাথা শ্যাম্পু করে দিয়েছিলাম ওকে। তো এই যে হচ্ছে মাংস রান্না হয়ে গেছে, মাংসটা, আর ওখানে মাছের তরকারি দেখলে স্যালাড করে নিয়েছি, পাঁপড় রয়েছে। তো খাওয়া দাওয়া সেরে নিই। চলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। তো এখন সন্ধ্যাবেলা এটা আমি চা করে নিয়েছি, 3 জনের জন্য চাটা খেয়ে নেব। তো রবিবার মানে কিন্তু জমজমাট খাওয়া দাওয়া, বেশ ভালো, তাই না? আর রবিবার হলে 2-1 দিন আমি মাংস আনতে বারণ করি, কিন্তু আমার মেয়ের জ্বালায় হওয়ার মতো নেই। আমার মেয়ে অনেক পছন্দ করে, মাছ খেতে চায় না। তো ভাবি যে সপ্তাহে 1 দিন আসলে ও একটু মাংসটা ভালোবাসে, ওই জন্য আমার মাংস না করলেই নয়। তো এখানে মটর ছেড়েছিল, পানি টানি সব হচ্ছে নিয়ে নিয়েছিলাম। সেই সন্ধ্যাবেলা তোমাদের ভাইয়া বাড়ি চলে এসে চা খেয়ে। তো এই যে আরেকটা নারকেল নিয়ে এসেছিলো আগের দিন, সেই নারকেলটা এখন চা খাওয়ার সময় কেটে বসে রয়েছে। তো যাই হোক, আজকের ব্লগ এতটুকুই, দেখা হবে নতুন ভিডিওতে, বাই।